নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক, ধলাইয়ের 2 যুবকের মৃত্যু, আহত 1। স্থানীয় সুপারি বোঝাই 407 মিনি ট্রাক গাড়িটি বাগাবাজারের উদ্দেশ্যে আসছে। নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একদিন মজুরের বাসগৃহ। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হতদরিদ্র দিনমজুর, সাহায্যের করুণ আবেদন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মিজোরামে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধলাইয়ের 2 যুবক, গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 10টা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায়। জানা যায়, স্থানীয় সুপারি বোঝাই 407 মিনি ট্রাক গাড়িটি বাগাবাজারের উদ্দেশ্যে আসছিল। শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালেই গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মিজো সংগঠন ওআইএমএ, পুলিশ ও স্থানীয় মিজো জনতা উদ্ধারে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত ও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক ধলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা মৌরুল ইসলাম বরভুইয়া, বয়স 35 ও একই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা সহচালক বাবুল হোসেন বরভুইয়া, বয়স 27। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের এক যুবককে। আহত ব্যক্তির বাসস্থানের ঠিকানা জানা গেলেও নাম জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবরে মৃত ও আহতদের পরিবারের সদস্যরা আইজলে পৌঁছেছেন। আইজল অসামরিক হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর 2 জনের দেহ নিয়ে আসা হবে। আহত ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার তোড়জোড় চলছে। মঙ্গলবার রাতে শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকার আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 7:30 নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে নেন। এরপর কিছু কাজের জন্য রাত 11:30 পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশে ছিলেন। তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। পরে তিনি ঘরে চলে যান। রাত আনুমানিক 12:45 নাগাদ তার কাছে ফোন আসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তৎক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেল, হার্ডওয়্যারের দোকানে কোনো কিছু সামগ্রী রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনার বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন। ঘটনাটা হয়েছে যে গতকালকে 7:30টায় দোকান বন্ধ করি আমরা গেছি, তারপরে এমনিও রানিং থাকে, আমি রানিংটা মোটামুটি 11:30-12টা অবধি গেছি, দোকান ঠিক আছে। আমি গিয়া ঘরে শুনছি গিয়া তো 12:45 বা 50 আমি খবর পাইলাম যে আগুন লাগি গেছে। তো আইয়া দেখি একদম ফায়ার ব্রিগেড অলরেডি আই গেছে, পুলিশ আই গেছে, এরা ইয়ে করে। তো আমার নাম আব্দুল মালিক মজুমদার, কনকপুর পার্ট 1, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নিয়ার নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্প এবং উত্তর কৃষ্ণপুর নাগাটিল্লা আমার মাল্টিপারপাস টিম্বার্স অ্যান্ড হার্ডওয়্যার্সের প্রোভাইডার আছে। এখানে হার্ডওয়্যার্স অ্যান্ড টিম্বার্স আছে, তো ম্যাক্সিমাম আমার হার্ডওয়্যার্সের 95% ধরেন হার্ডওয়্যার্সের আপনার ইয়ে আছে, বার্নিশ আইটেম আছে, ফিটিংস আছে, তারপরে পেইন্টস আছে, এগুলো আছে। পূর্ব সোনাইয়ের কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একদিন মজুরের বাসগৃহ। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 4:30 নাগাদ কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজল আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয়। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ।
এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডারের অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্যে এগিয়ে আসেন। জল, বালু ইত্যাদি দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাসগৃহ। জানা গিয়েছে ঘর থেকে কিছু রক্ষা করা যায়নি। ঘরে সামান্য মজুদ রাখা ধান, চাল, কাপড় চোপড় সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়। দিনমজুর বক্তার উদ্দিন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তাই এলাকার বেশ কিছু মানুষ বক্তার উদ্দিনকে অতিসত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে ধারণা করা হয়েছে। এসেছি এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে এটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই ঘরে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি। পুরা ঘর জ্বলে এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সোনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। শিলচর আশ্রম রোড 20 ফুটি অঞ্চলের চম্পা দাস নামের এক গৃহবধূ গত 5 দিন ধরে নিখোঁজ, নেই সন্ধান। নিখোঁজ গৃহবধূর স্বামীর জনগণের কাছে কাতর আবেদন, যদি কোনো সহৃদয় ব্যক্তি উনার স্ত্রীকে দেখে থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখোঁজ গৃহবধূ চম্পা দাসের স্বামী কাজল দাস জানান, গত 6 ডিসেম্বর সকাল সকাল তিনি কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যান। কাজ শেষ করে ঘরে আসার পর জানতে পারেন যে ওনার স্ত্রী চম্পা দাস সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়ে যান। তারপর আর ঘরে ফিরে আসেননি দেখে পরিবারের লোকেরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরও কোনো ধরনের সন্ধান পাননি গৃহবধূর। তারপর অসহায় অবস্থায় চম্পা দাসের স্বামী ও পরিবারের লোকেরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে গিয়ে নিখোঁজ মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে নিখোঁজ গৃহবধূর স্বামী ও পরিবারের লোকেরা জনগণের কাছে কাতর আবেদন করে বলেন যে যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার স্ত্রীকে দেখে থাকেন তাহলে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট ও পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ নাম্বার হলো 9707 925146। শুক্রবারে 6 তারিখ আমি তো যাইতাম আসলাম পয়সা না, খাওয়ার পয়সা না। আমি কইয়া গেছি তুমি ঘরে থাকিও, ডাক্তার লইয়া যাইমু আর আমি পয়সাটা লই আইয়ার তুমি ঘরে থাকি। আর আইয়া দেখি আমি তো 8টার সময় বাইরে যাই। তাই তো সকাল 8:30 সময়। নাম কি তা? চম্পা দাস। তোমার নাম? কাজল দাস। এই জায়গাটার নাম কি তা? এই জায়গাটা তো আশ্রম রোড 22 ফুটি হয়। আচ্ছা, ওখান মানে ওখানে পাইছো না? তোমার ওখানে পাইছি না, আমি তো তোয়া তুই করছি পাইছি না। ওখান তো দেখছি আমার পুলিশের সাহায্য না ছাড়া তো আমার তো সাহায্য নিতে লাগে সব দিকে। নইলে তো এমনি কই থেকে কই গেছে এখন তো আমি কেমনে পাইমু? স্যার আমি গরিব মানুষ, আমি ডেলি গাড়ি দৌড়াইয়া যাই, আমার ক্ষমতা নাই। ডেলি গুদামো খামো যাই, ডেলি আনি। আমার অবস্থা দেখুন, আমার ঘরের অবস্থা দেখুন, আমি এইলা অবস্থা চলি। আর মানে এখন পর্যন্ত কোনো পোস্ট পাইছি না? এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইছি না, কিচ্ছু পাইছি না। থানাত ন্যাশনাল থানাত এফআইআর করছে। তারা কি থানায় পুলিশে কিতা কইছে? পুলিশে তো কইছে আমরা থানায় দিমু, রিপোর্ট করমু, জানাইমু। আত্মীয় স্বজনের বাড়ি খুঁজাখুঁজি করছিল? করছি। তারা কিতা কইছে? তারা কইছে নাইকের বাসাত গেছে না। না সবের নম্বর দিয়ে আমি ফোন করছি, কের বাসাত গেছে না। আমি কাটি করে ফোন করাইছি না, অন্য গেছে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Our Horlicks? 9. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেচেট 20% এক্সট্রা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি।
এয়াতো টেষ্টি নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক আরে ডিজে অহাই নাই মই আছো নহয় ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ স্বাগো লাগিব এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে ইয়াত আছে ভিটামিন ই ডি ওমেগা 3 আৰু 6টা ফ্যাটি এসিড ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰমেটতে টেষ্টেই হোক বা কোৱালিটি সিলেক্টেড মাহিৰ মহাকোষ মাই চইচ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটক দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি করক চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট এই জলা গ্ৰীজৰ কি হ'ব এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম ইয়াত একতা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাষ্ট শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর মঙ্গলবার শিলচরের ক্লাব রোড স্থিত ইলোরা হোটেলে সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি এবং সন্ন্যাসী চিন্ময় স্বামী ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস চিকিৎসক সম্বুদ্ধ ধর সমাজসেবী রুদ্র নারায়ণ গুপ্ত মানস ভট্টাচার্য মধুমিতা নাগ অভ্রজিৎ চক্রবর্তী আইনজীবী তুহিনা শর্মা সৌমেন চৌধুরী চিকিৎসক রঞ্জনা ধর ও দিলীপ কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা আইনজীবী শান্তনু নায়ক বৈশালী ভাওয়েল অধ্যাপক অভিজিৎ নাথ অজয় পাল শিক্ষক তমাল চক্রবর্তী সহ আরও অন্যান্যরা এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক দেবাচার্য মহারাজজি যিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন পূর্বোত্তর প্রদেশ ধর্মজাগরণ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মথুরা উত্তরপ্রদেশে কর্মরত সভা শেষে একটি স্মারকপত্র জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে তুলে দেওয়া হয় যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্দেশ্যে প্রেরণ করার জন্য দেওয়া হয় স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুব্রত নন্দী বিধুভূষণ দে আইনজীবী মৃগাঙ্ক ভট্টাচার্য আইনজীবী ধর্মানন্দ দেব আইনজীবী রাজীব কুমার নাথ সৌমিত্র দত্ত রায় পল্লবিতা শর্মা প্রমুখ সভাটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে से लेकर के और आज 2024 चल रहा है सोचिए धीरे धीरे हम लोग हमारा अभिन्न अंग आज हमारे हिंदुओं के लिए यूएन से लेकर के विश्व में जितने भी मानवाधिकार हैं वो अगर कोई भी छोटी सी घटना घटती है हिंदुस्तान में तो दिन भर छाती पीटना शुरू कर देते हैं भारत हाय हाय चिल्लाते हैं लेकिन आज समस्त मानवाधिकार कहां गया क्यों आज कोई भी विपक्ष दल हो या भारत का ब्रिटिश हो कहीं भी कोई भी विश्व का देश आज भारत के साथ नहीं है क्यों हिंदुओं की बात हो रही है हम हिंदू अपने हक के लिए अपने समाज के लिए अपनी धरती के लिए अपनी जमीन के लिए अपने संस्कृति के लिए एक संत को गिरफ्तार किया जाता है ये दुर्भाग्य है বিষয় নিয়ে চিন্তা করি অবশ্যই আমাদের মননে
এরকম একটা চিন্তাধারার উদ্ভব হয়েছে যে বাংলাদেশ কি আদৌ কোনো এক অন্ধকারে পর্যবসিত হতে যাচ্ছে, এবং সেটা যদি অন্ধকারে পর্যবসিত হয় তাহলে তার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, আমাদের কি কোনো দায়িত্ব আছে সেখানে কিছু বলার বা কারো জায়গায় কোনো বিষয়টা আন্তর্জাতিক মহলে তুলে ধরার? আর অনেক বক্তারাই অনেক সাজেশন দিয়েছেন বা নিজের মতামত দিয়েছেন। যাই হোক, আমি এটাই বলতে চাই, আজকে আমরা যদি এখানে উপস্থিতি খুবই নগণ্য, তা সত্ত্বেও এটাই বলতে চাই যারাই আমরা এখানে এসেছি প্রত্যেকেরই অন্তত সমাজে কিছু না কিছু একটা আছে যে আমরা চেষ্টা করব। ওই দাদা যা বললেন, ও যেটা বললেন, যেটা যে গ্রামে গঞ্জে নিজের ফ্যামিলির মধ্যেও আমরা যদি একটু চেষ্টা করে যাই তাহলে কিছু না কিছু এটা হবে। আজকে যদি বাংলাদেশি হিন্দু হিসাবে ওদের পরিচিত নয়, ওদের পরিচিতি সেই দেশের বাংলাদেশি নাগরিক। তো সবচেয়ে বড় যেটা ভায়োলেশন হচ্ছে হিউম্যান রাইটসের, বার্থ রাইট ভায়োলেশন হচ্ছে। এই ইস্যুটা আমাদেরকে আন্তর্জাতিক নিতে হবে। এবং আরেকটা জিনিস দেখলাম আমি, বাংলাদেশেও কিন্তু হিউম্যান রাইটস কমিশন আছে। 2007 থেকে বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন আছে। আজকে মনে হয় এই মঞ্চ থেকে আমরা যে মেমোরেন্ডামের কথা বলছি, সেটা বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনও একটা মেমোরেন্ডাম পাঠানো উচিত। কেন কি একটা দেশে যদি হিউম্যান রাইটস আছে কমিশন, তাহলে কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়? মঙ্গলবার সকালে শিলচরের হলিক্রস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক্সেলেন্টিয়া জীবনের পরিপূর্ণতা সন্ধানে নামে একটি বৃহৎ শিক্ষা প্রদর্শনী শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজল ডায়োসিসের সহকারী বিশপ এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোস্ট রিভারেন্ড জোয়াকিম ওয়াল্ডার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিদ্যালয় পরিদর্শক এবং কাছাড় জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হারিজন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রোগ্রাম আধিকারিক এবং সেবার আঞ্চলিক সচিব ডাক্তার বিদ্যুৎ দেব চৌধুরী। বিশেষ আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন ডাক্তার সিস্টার প্রিমা মিসকুইথ বিএস, ডাক্তার ডি মেরি কিম হুকিপ এবং আসাম মাধ্যমিক কার্যালয় সংগঠনের রাজ্য সভাপতি SM শিবলি মজুমদার প্রমুখদের স্কুল ব্যান্ডের মাধ্যমে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এরপর স্কুলের থিম সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়, যা এক্সেলেন্টিয়ার মূল ভাবনা তুলে ধরে। অনুষ্ঠানে বিভিন্ন নাটিকা ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষা সিস্টার তেরেসা মার্টিস বিএস বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় পাওয়ার উড়িয়ে, যা সিস্টার তেরেসা মার্টিস এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা করেন। এর মাধ্যমে শিক্ষা এবং জীবনের পূর্ণতার প্রতি বিদ্যালয়ের সামগ্রিক দৃষ্টিভঙ্গি উদযাপন করা হয়। অনুষ্ঠানে মার্শাল আর্ট এবং যোগব্যায়ামের প্রদর্শনীও ছিল, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের ওপর 30টিরও বেশি মডেল উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে বিজ্ঞান, নৈতিক শিক্ষা, আবাকাস, যোগাযোগমূলক ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষা। এই প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মেধা উদযাপন করার একটি মঞ্চ হিসেবে কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা তাদের প্রতিভা মূল্যায়নের জন্য বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন। বিদ্যালয় প্রাঙ্গণটি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন রকমের ফুলের প্রদর্শনীর মাধ্যমে সুসজ্জিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ সিস্টার তেরেসা মার্টিস বিএস বরাক উপত্যকার সকল শিক্ষাপ্রেমীদেরকে এই 3 দিনের বিশাল শিক্ষা প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। উপস্থিত সবাই বলেন, এই প্রদর্শনীটিকে শিক্ষাগত উৎকর্ষতা এবং সামগ্রিক বিকাশ উদযাপনের এক উল্লেখযোগ্য উদাহরণ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক, ধলাইয়ের 2 যুবকের মৃত্যু, আহত 1। স্থানীয় সুপারি বোঝাই 407 মিনি ট্রাক গাড়িটি বাঘাবাজারের উদ্দেশ্যে আসে। নাগাটিল্লা BRTF ক্যাম্পের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিনমজুরের বাসগৃহ। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হতদরিদ্র দিনমজুর, সাহায্যের করুণ আবেদন। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।